হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের 5 মিনিটে কিভাবে টাকি মাছের ভর্তা তৈরি করতে হয় সেই রেসিপি দেখাবো। চলুন দেখে আসি কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। এখানে আমি ছোট ছোট টাকি মাছ বা ল্যাটা মাছ নিয়ে নিয়েছি। আমি খুব ভালো মতো পরিষ্কার করে মাথা ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি মাছের গায়ে মশলাগুলো খুব ভালো মতো মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে। এবার আমি 2 মিনিট এটাকে রেখে দেব। এখন একটি প্যানে আমি মাছ ভাজার জন্য কুকিং অয়েল দিয়ে দিলাম। তেলটাকে আমি একটু গরম করে নেব। দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এক সাইড একটু ভেজে নিয়ে তারপর আবার উল্টিয়ে দেব অপর সাইড একটু ভেজে নেওয়ার জন্য। আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাছগুলো কড়া করে ভেজে নিলে ভর্তা খেতে খুব মজা লাগে। আপনি যদি অল্প ভাজেন তাহলে সেই স্বাদ পাবেন না, আর মাছের একটি কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। দেখতে পাচ্ছেন হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি অপর পাশেও ঠিক একই কালার করে এটাকে নামিয়ে নেব। এবার চুলোর আঁচ বন্ধ করে একটা সার্ভিং প্লেটে আমি একে একে মাছগুলোকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কীরকম কালার হয়েছে। আপনারা ঠিক একই রকম এই কালার করে নেবেন। এখন মাছগুলোকে একটু ঠান্ডা করে নেব। এরপর আমি একটি মাছ নিয়ে দেখাবো কিভাবে আপনি মাছ থেকে কাঁটা ছাড়াবেন। ঠিক মাছ বরাবর এভাবে টান দিবেন এবং মাঝের যে কাঁটাটা রয়েছে সেটা ফেলে দেবেন। একটি বড় মাছ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে মাছ বরাবর টান দিলে দেখা যাবে কাঁটা থেকে উপরের পার্ট আলাদা হয়ে গিয়েছে এবং মাঝখানে যে কাঁটাটা আছে সেটা টান দিলেই বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন বের করে নিয়েছি। আর এভাবে ছোট ছোট টুকরো করে আমি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন ছোট ছোট কাঁটাও আছে, সেগুলো বের করে নেব। ওই মাছ ভাজার তেলেই আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি বড় বড় সাইজের 5টি দেশি পেঁয়াজ কুচো করে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। বেশি পরিমাণ তেল এখানে ব্যবহার করবেন না। এখানে প্রায় 1 টেবিল কি 1.5 টেবিল চামচের মতো তেল রয়েছে। বেশি পরিমাণ তেল দিলে দেখা যাবে ভর্তাটা তেলতেলে হয়ে গিয়েছে এবং খেতে মজা লাগবে না। এবার পেঁয়াজটা যাতে মজে যায় এর কারণে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নাড়তে থাকবো এবং যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি কড়া করে ভেজে নিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি এবং অল্প একটু আদা কুচি। আমি এগুলো সবগুলোকে খুব ভালো মতো কুচি করে নিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নেব। এর বেশি নেব না। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। আমি অনবরত এটাকে নেড়ে যাচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এটাকে আমি নামিয়ে নেব। ওই মাছগুলোর উপরে আমি এগুলাকে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন। এভাবে ভালো করে মাখিয়ে আপনারা লবণটাও দেখে নেবেন লবণ পারফেক্ট হয়েছে কিনা। সো ভিউয়ার্স, খুব সহজেই তৈরি হয়ে গেল টাকি মাছের ভর্তা। আপনারা অবশ্যই বাসায় এটি তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।